ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে নামাজ আছে। ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত? অনেকে এই হাস্যকর প্রশ্ন করেন। আমি তো জানতে চাই যে জুমার দিন তো ঈদের দিন, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইয়াউমে আরাফা, হজের দিন, এটাও আমাদের জন্য ঈদের দিন। তো হজের দিনের নামাজ কয় রাকাত? জুমার দিনের নামাজ কয় রাকাত? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদ কেন বলা হয়? ঈদ শব্দের অর্থ হচ্ছে আদা ইয়াউদু থেকে, যেটি বারবার ফিরে আসে। ঈদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে খুশি উদযাপন করা, আনন্দিত হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি নই, এই কথা তো কেউ বলে না, বরং সবাই বলে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা সবাই খুশি। খুশি থেকেই এটাকে ঈদ বলা হয়। কোরআনের মধ্যে একটি ঈদের কথা আছে, সেইটা কোনটা? হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ, আপনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার নাজিল করেন। যেদিন জান্নাত থেকে খাবার নাজিল হবে, ওই দিনটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদের দিন হয়ে যাবে। তাহলে এটা তো কোরআন থেকে সাবেত, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য জান্নাত থেকে খাবার নাজিলের দিন এটা ঈদের দিন। তাহলে এই ঈদ শব্দটা শুধুমাত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহার জন্য খাস নয়। সৌদি আরবে প্রতি বছর 23শে সেপ্টেম্বর ওনাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদে ওয়াতানি পালন করা হয়। এটি সৌদি আরবের পত্রপত্রিকা থেকে শুরু করে সরকারি বেসরকারি ওয়েবসাইটগুলো যদি আপনি ঢুকেন, তাহলে সেখানে দেখতে পারবেন। তো এই ঈদকে আজ পর্যন্ত কোনো আলেম বেদাত ফতোয়া দিয়েছেন, হারাম ফতোয়া দিয়েছেন আমার জানা নাই। তাহলে যে আমলটা সৌদি আরবে করলে জায়েজ, তো সেখানে তো আমাদের দেশের অনেক আলেম ওলামারা অংশগ্রহণ করেছেন, সেখানে তারা ফটোশ্যুট করেছেন, সৌদি আরবের পতাকা গায়ের জড়িয়ে সৌদি আরবের প্রতিষ্ঠা বার্ষিকীতে ওনারা অংশগ্রহণ করেছেন। তারা সৌদি আরবের প্রতিষ্ঠা বার্ষিকী এটা যদি ঈদের দিন ওনারা মানতে পারেন, নবীজির বেলাদতকে কেন ঈদের দিন মানতে পারবেন না? এটা আমার বোধগম্য নয়। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদ বলা যাবে না। কেন? কারণ এদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, আবার অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুনিয়া থেকে পর্দা করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করাটা এটা কি করে ঈদের দিন হতে পারে? যারা এই কথা বলে আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, জুমার দিনকে ঈদের দিন কেন বলা হয়? এটির ব্যাখ্যাও নবীজি ইরশাদ করেছেন, ফিহি খলিকা আদম ওয়া ফিহি কুবিদা। অর্থাৎ জুমার দিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই একই দিনে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে ওফাত বরণ করা, আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমন করা, এটা যদি ঈদ হতে পারে, পাশাপাশি ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সালাম আমার প্রতি যেদিন আমি দুনিয়াতে আগমন করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমি আবার জীবিত অবস্থায় আগমন করব। তাহলে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন, দুনিয়া থেকে বিদায় নেওয়া, আবার আগমন করা, এই তিনটিকে উপলক্ষ করে তিনি নিজেই নিজের প্রতি সালাম দিয়েছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল, সেদিন আমরা ঈদ পালন করলে কেন আপত্তি থাকবে? এরপরে অনেকে আমাদেরকে বলতে পারে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনারা খুশি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন তো সাহাবায়ে কেরাম ওনারা শোকের মধ্যে ছিলেন, তা আপনারা শোক দিবস কেন পালন করেন না? সাহাবায়ে কেরাম অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ওনারা শোকাহত ছিলেন, কিন্তু ওনারা তো কোনোদিন শোক দিবস পালন করেনি। তা আমাদেরকে যারা বলছেন আমরা কেন শোক দিবস পালন করি না, আপনারা কি শোক দিবস পালন করেন? আপনারা তো করেন না। বরং আমরা দেখি কেউ এই মাসে সিরাতুন নবী পালন করে, কেউ আবার নৌ ভ্রমণে চলে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করার জন্য, নাশিদ পরিবেশন করার জন্য। আমরা এটাও দেখেছি সেখানে তারা নিজেদের পরিবারকেও নিয়ে গিয়েছে, মহিলাদেরকে নিয়ে গিয়েছে। আমি এটাকে নাজায়েজ মনে করছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম প্রতি বছর সিরাতুন নবী মাহফিল করেছেন বা ওনারা নৌ ভ্রমণে গিয়েছেন, এরকম তো কোনো দলিল নাই। তাহলে আপনারা কেন করছেন? মিলাদুন নবী উপলক্ষে নতুন কোনো আমল করা হয় না, বরং কোরআন তেলাওয়াত, নাত রাসূল, নবীজির জীবনী আলোচনা, নবীজির মিলাদের আলোচনা, নবীর প্রতি দুরূদ সালাম, মানুষকে খাবার খাওয়ানো, সাদকা খায়রাত করা, বিভিন্ন জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করার জন্য মাহফিল ইন্তজাম করা, এগুলি আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এটার কাঠামো হয়তো ভিন্ন হয়েছে, উপস্থাপন হয়তো ভিন্ন হয়েছে, আয়োজনের মধ্যে হয়তো ভিন্নতা রয়েছে, কিন্তু মূলের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আসুন আমরা এই বিতর্ক এড়িয়ে, যারা একদল আরেক দলকে বেদাতি ফতোয়া দিচ্ছেন, বেদাতি এটি বড় একটি অপবাদ। যাকে বেদাতি ফতোয়া দেওয়া হচ্ছে তিনি যদি বেদাতি না হয়ে থাকেন, তাহলে যিনি তাকে বেদাতি ফতোয়া দিচ্ছেন তিনি কিন্তু বেদাতি হয়ে যাচ্ছেন। সুতরাং আমরা যদি গোটা মুসলিম উম্মার ঐক্য কামনা করি, আজকে আপনি আমাকে বেদাতি ফতোয়া দিবেন, আমাকে গালি দিবেন, আমাকে জাহান্নামী বলবেন, আবার কালকে বলবেন আসেন আমরা দুইজন মিলে ইসলাম কায়েম করার জন্য রাস্তায় একসাথে আন্দোলন করি, এটা তো হতে পারে না। কারণ আপনাকে আরো সহনশীল হতে হবে, আন্তরিক হতে হবে। আমার কোনো আমল আপনার যদি পছন্দ না হয়, কোরআন সুন্নাহ দ্বারা আপনি আমাকে বুঝাতে হবে। আর আমি যদি আপনাকে বুঝাতে পারি যে না, এই আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিলাদতকে কেন্দ্র করে যে আমল সুন্নাহ সম্মত, কোরআন সম্মত, এরকম সকল জায়েজ আমল, জায়েজ কাজ আমরা করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এবং পাশাপাশি
আমি আমার ওই ভাইদেরকেও বলবো যারা মিলাদুন্নবী পালন করে না, আপনারাও তাদেরকে কটাক্ষ করবেন না। এটা যার যার নসিবের ব্যাপার, সবাই পালন করতে হবে, এটা তো ফরজ কোনো ইবাদত নয়। বরং কেউ যদি বলে যে না আমি এই দিনে বেশি করে নবীজির প্রতি দুরূদ পড়বো, কেউ যদি বলে আমি এই দিনে রোজা রাখবো, কেউ যদি বলে আমি এই দিনে বেশি করে নফল ইবাদত বন্দেগী করবো, যে যার মতো করতে পারবে, আমাদের সাথে এসে করতে হবে, আমাদের মাহফিলেই আসতে হবে, এটা তো নয়। বরং আমরাও তাদের প্রতি যেন সহনশীল হই এবং তাদেরকে আমরা গোস্তাখে রসুল, দুশ্মনের রসুল যেন না বলি। বরং তারা যেভাবে নৌ ভ্রমণে গিয়ে নবীজির শানে কাসিদা পড়েছে, এটা দেখার পরে আমাদের দিল ঠান্ডা হয়েছে যে যেভাবেই হোক, যে ব্যানারেই হোক, যে পদ্ধতিতেই হোক, তারা তো এই 12 রবিউল আউয়ালকে উদযাপন করেছে। আমাদের দেশে যদিও ওনারা মিলাদুন্নবী পালন করে না, মালয়েশিয়াতে ওনারা মিলাদুর রসুলের ব্যানারে তো করেছে। যেই ব্যানারেই করুক, কোনো আপত্তি নাই, সবাই তো নবীর কথাই বলছে। তাহলে যারা নবীর কথা বলেন, যারা তাওহীদের কথা বলেন, যারা রিসালাতের কথা বলেন, নবীর মহাব্বতের কথা বলেন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আসুন আমরা বিতর্ক এড়িয়ে একে অপরকে ভাই হিসাবে গ্রহণ করি এবং সবাই সবার প্রতি সুধারণা পোষণ করি।